হাই এভরিওয়ান, আপনাদের সবাইকে রিয়াস বং কিচেনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঝরঝরে মুড়ির ঘন্ট। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, তাই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজলে আঁশটে গন্ধটা চলে যাবে। ভালো করে ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। ওই তেলে 1 চামচ ঘি অ্যাড করছি। ঘিটা তেলের সাথে মিক্সড হয়ে গেছে। এবার 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ ফোড়ন দিলাম। একটা খুব সুন্দর স্মেল ছাড়ছে, তাই আমি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে 1/2 চামচ নুন অ্যাড করলাম, যাতে পেঁয়াজটা গলে যায়। ভালো করে মিক্স করে নিয়ে লো আঁচে চাপা দিয়ে দেব। 1 মিনিট পর চাপাটা খুলে ভালো করে আবারও মিক্স করে নিয়ে 2টো কুচনো টমেটো অ্যাড করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন। তার পাশে বেল আইকনটা ক্লিক করবেন, কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। 1 মিনিট চাপা দিয়ে রান্না করার পর দেখুন পেঁয়াজ আর টমেটোটা কি সুন্দর গলে গেছে। এবার 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা 2 কাপ গোবিন্দভোগ চাল অ্যাড করবেন। চালটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করতে হবে। এরপর 1 মিনিট ধরে মশলাটার সঙ্গে চালটা কষতে হবে, যাতে চালটা ভাজা ভাজা হয়ে যায়। ভেজে রাখা মাছের মাথাগুলো ভেঙে অ্যাড করলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর 2 কাপ জল অ্যাড করলাম। যত কাপ চাল নেব তত কাপ মেপে জল দেব। বেশি জল হয়ে গেলে মুড়ি ঘন্টটা ঝরঝরে হবে না। ভালো করে মিক্স করে নিয়ে লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্না করতে হবে। চাপা খুলে 1/2 চামচ চিনি অ্যাড করে আবারও মিক্স করে নেব। 1 চিমটি গরম মশলা অ্যাড করে ভালো করে মিক্স করব, যাতে গরম মশলাটা সব জায়গায় মিক্সড হয়ে যায়। 2 মিনিট চাপা দিয়ে রাখবো এরকমভাবে। চাপা খুলে 1/2 চামচ ঘি দিয়ে আঁচ বন্ধ করে 1 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন মুড়ি ঘন্টটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। 1 মিনিট পর গরম গরম সার্ভ করুন মুড়ি ঘন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।